নমস্কার বন্ধুরা, আজকে 18 জুন আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। এখনো অবধি প্রায় কিন্তু 5খানা জেলাতে কমলা সতর্কবার্তা এবং সাথে সাথে কিন্তু 2খানা জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের জেলাতে ভারী বৃষ্টিপাত কেন হচ্ছে সেটা যদি দেখার চেষ্টা করি, তার পেছনে মেনলি কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে যেভাবে কিন্তু 850 হেক্টোপাস্কেল এবং সাথে সাথে 925 হেক্টোপাস্কেল থেকে হাওয়া প্রবেশ করছে, এই দুই হাওয়ার সংমিশ্রণ এবং সাথে সাথে ওরোগ্রাফিক লিফট অর্থাৎ কিন্তু পুরোপুরিভাবে এটা একরকম ভাবে কালো রকম মেঘ তৈরি করতে সক্ষম হচ্ছে এবং সাথে সাথে বৃষ্টিপাত দিচ্ছে। এবার যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের যে 925 হেক্টোপাস্কেলের হাওয়া, যেটা হচ্ছে নিচু লেভেলের হাওয়া, সেখান থেকে পুরোপুরিভাবে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করছে এবং মৌসুমী বায়ু মানেই হচ্ছে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বঙ্গোপসাগর থেকে নিয়ে প্রবেশ করবে এবং এই হাওয়ার গতিবেগ প্রায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে আগামী 48 ঘন্টায় 19 জুন এবং 20 জুন দুই দিনই কিন্তু প্রবাহিত হওয়ার প্রবল চান্সেস রয়েছে। এবং যার জন্য কিন্তু আমাদের হচ্ছে গিয়ে দক্ষিণ অর্থাৎ সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে, মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং সাথে হচ্ছে গিয়ে কিন্তু বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, আমার কিন্তু মেনলি খুব কাছের শহর সেটা হচ্ছে কিন্তু মুর্শিদাবাদের এরিয়া এবং সাথে সাথে বহরমপুরের এরিয়া, বীরভূমের এরিয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই সব জায়গাতেই আপনারা কিন্তু বজ্রপাত সহ মেঘ এবং সাথে সাথে দমকা হাওয়া উপলব্ধি করতে চলেছেন। এই 925 হেক্টোপাস্কেলের হাওয়াই কিন্তু এখান থেকে বয়ে চলবে এবং এই হাওয়াই উত্তরে যাবে এবং সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর এবং সাথে সাথে জলপাইগুড়ি, শিলিগুড়ির যে এরিয়া রয়েছে, সাথে আলিপুর দুয়ার এবং তারপর হচ্ছে কিন্তু কোচবিহারের যে এরিয়া রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি করতে একরকম ভাবে কিন্তু ইন্ধন দেওয়ার কাজ করবে। এবং সাথে সাথে হচ্ছে কিন্তু যে 850 হেক্টোপাস্কেলের যে কথাটা আমরা বলছিলাম, সেখান থেকেও দেখতে পাচ্ছ যে কিভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে এবং এখন বর্তমানে উত্তরবঙ্গের যে বৃষ্টিপাতটা হচ্ছে প্রায় কিন্তু 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং ঝমঝমিয়ে বৃষ্টিপাত কিন্তু তোমরা দেখতে পারবে এবং এখানে বজ্রপাতটাও কিন্তু প্রায় লাগাতার কিন্তু থাকবে এবং সাথে সাথে ঝড়ো বেগে হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে উত্তরবঙ্গে কিন্তু বইবে। উত্তরবঙ্গের টেম্পারেচার ক্রমশ কিন্তু কম থাকবে। দক্ষিণবঙ্গের জেলার মানুষরাও কিন্তু টেম্পারেচার কম থাকলেও মোটামুটি দিনের বেলাতে কিন্তু রিলেটিভ হিউমিডিটিটা বেশি থাকার দরুন কিন্তু আপনারা টেম্পারেচারটা কিন্তু একটু বেশি লাগবে, তাই ভ্যাপসা গরম লাগবে মোটামুটি ভাবে। অর্থাৎ হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত, বজ্রপাত এইটা কিন্তু চলবে। তাই উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, যেসব চাষি ভাই বন্ধুরা বা জেলে বন্ধুরা আপনারা যারা কাজ করছেন বাইরে, তো সেক্ষেত্রে কিন্তু সরকারি যে সব নির্দেশনামাগুলো বেরোচ্ছে, তো সেগুলো দিকে আপনারা কিন্তু চোখ রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে চাষি ভাই বন্ধুরা মাঠে যখন কাজ করবেন তারা কিন্তু সতর্ক থাকতে হবে। যখন কিন্তু বাজ পড়বে বা জোরে বৃষ্টি হবে তখন কিন্তু নিরাপদ স্থানে গিয়ে আপনাদের কিন্তু থাকতে হবে বা চলে যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু যারা আপনারা সমুদ্রের ট্রলার নিয়ে মাছ ধরতে যাচ্ছেন, অথচ দক্ষিণবঙ্গের আমাদের যেসব জেলে ভাই বন্ধুরা রয়েছেন, তাদেরকে বলবো যে সমুদ্র তটে যেসব সরকারি সংস্থাগুলো রয়েছে তাদের সাথে কিন্তু নির্দেশনামা মেনেই কিন্তু আপনারা সমুদ্র তটে কিন্তু মাছ ধরতে যাবেন। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট বন্ধুরা। তো ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমবঙ্গের জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান, তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে বাংলাদেশের আবহাওয়া আপডেটের সাথে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো।